আসসালামু আলাইকুম। তালহা আইটির পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছেন, অর্থাৎ স্মার্ট যে ভর্তি সিস্টেমটা আছে সেটা আপনি অনলাইনের মাধ্যমে কীভাবে আবেদন করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন, অথবা আপনার কলেজ চয়েস দিতে পারবেন, কলেজ চয়েস দিয়ে সেটাকে আপনি কীভাবে চেঞ্জ করতে পারবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অথবা আপনি আপনার ইউজার আইডি বা পিন নাম্বার হারিয়ে ফেলেছেন সেটা উদ্ধার করতে পারবেন, সেগুলো নিয়ে কথা বলবো আজকের এই ছোট ভিডিওতে। ভিডিওটা বড় হতে পারে, অবশ্যই চাই আপনার ধৈর্য ধরে দেখা। যদি ধৈর্য ধরে দেখেন তাহলে আপনি সব কিছু করতে পারবেন নিজেই বাসায় বসে। চলুন শুরু করা যাক। সেজন্য আমাদের প্রথমেই এভাবে একটা ব্রাউজারে চলে যেতে হবে। সেটার মধ্যে অবশ্যই গুগল প্রেস করে নেবেন। প্রথম দিকে গুগল প্রেস করার পরে এক্সআই ক্লাস অ্যাডমিশন যে লিঙ্কটা রয়েছে আমার ডিসক্রিপশন বক্সে বা কমেন্টে দেওয়া থাকে, সেখান থেকে নিয়ে নিতে পারেন। সেখান থেকে এক ক্লিকে চলে যেতে পারেন এই ওয়েবসাইটে। তখন আপনি এখানে এই লিঙ্কটা চলে যাবেন। এই লিঙ্কটা চলে যাওয়ার পরে একটু লোড হয়ে আসবে, যেহেতু সার্ভার অনেকটা ডাউন, সেজন্য খুব ধৈর্য ধরে ঠান্ডা মাথায় কাজ করতে হবে, কোনো প্রকার দিশেহারা হওয়া যাবে না। তারপর দেখা গেছে এমনকি দুইবারও পেমেন্ট করতে হয়েছে এবারের এই স্মার্ট ভর্তি সিস্টেমে। সেজন্য আমরা কিন্তু এই কর্নারের দিকে গেলে দেখতে পাবো যে ইংলিশ এবং ল্যাঙ্গুয়েজ বাংলা। আমি এখানে বাংলা ইংরেজি দুইটা করে নিতে পারবো। আমি যেহেতু বাংলাটাই সবাই ইউজার মানে মোটামুটি ভালো, সেজন্য বাংলাটা করে নিলাম। এখান থেকে ইংলিশও করে নিতে পারেন, আপনার যেটা ইচ্ছা। আমরা এখন এখান থেকে ইংলিশটা করে নিলাম। ইংলিশটা করার পরে এখন যেহেতু আমরা নতুন একদম আবেদন করব, সেজন্য আমরা এখানে একটা সাইন আপ বাটন পাবো। এই যে এখানে সাইন আপ বাটন। আর যাদের অ্যাকাউন্ট করা রয়েছে তারা লগ ইন করবেন। আমি আগে সাইন আপটা দেখিয়ে নিচ্ছি। এখানে সাইন আপে ক্লিক করার পরে প্রথম দিকে আমরা রোল, তারপর আমাদের বোর্ড, তারপর আমাদের পাশের বছরটা, রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নম্বর। এই মোবাইল নম্বর প্রথমটাকে দেব, তারপর সেই মোবাইলটা এখানে কনফার্ম করে দেবো ভালোভাবে। তারপর দেখেন লেখা রয়েছে সমস্ত তথ্য সঠিকভাবে দিতে হবে। আর মোবাইল নম্বরে আপনাকে একটা পিন পাঠানো হবে, যেটা আপনার একাধিকবার অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না, একই নাম্বার থেকে এটা বলা হয়েছে। দেখেন সমস্ত তথ্য সঠিক অবশ্যই হতে হবে। বিশেষত মোবাইল নম্বরের স্থলে আপনি নিজের অথবা ঘনিষ্ঠ কারো মোবাইল নম্বর ব্যবহার করুন, কেননা মোবাইল এসএমএসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে পিন পাঠানো হবে। লক্ষণীয় একই মোবাইল নম্বর একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করা যাবে না, এটা দেখছেন লেখা রয়েছে। এখন আমরা যখন এটা দিব, দেওয়ার পর এখানে টিক মার্কটা দিয়ে দিব। দেওয়ার পরে এই সাইন আপ বাটনটা কিন্তু এখন আমাদের উপরে একদম ভেসে উঠেছে। এই ওঠার পরে আমরা এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করে নেব। সাইন আপ বাটন ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। আমার এখানে অ্যাকাউন্টটা তৈরি হওয়ার জন্য অলরেডি এক্সিট দেখা যাচ্ছে। এখন আমরা কি করব, যেহেতু আমার অ্যাকাউন্ট করা রয়েছে, আমরা লগ ইন পেজে চলে যাব। লগ ইন পেজে চলে গিয়ে আমরা ইউজার আইডি আর এখানে পাসওয়ার্ড আমরা যেটা দিয়ে দিব, অর্থাৎ এই ইউজার আইডিটা হবে আপনার যেই রেজিস্ট্রেশন নম্বরটা রয়েছে, অর্থাৎ আপনার অ্যাডমিটের যে রেজিস্ট্রেশন নম্বরটা সেইটাই, আর পাসওয়ার্ডটা ওনারা দিয়ে দিবে, যেটা পিন বলি আর কি, এই পিনটা। আর নিচের দিকে আপনি পিন বা যদি ওগুলো হারিয়ে ফেলেন তাহলে আপনি এখান থেকে এইটা হারানোরটা আপনি উত্তোলন করতে পারবেন। এখন আমরা উত্তোলনটাও দেখব একটু পরে, আমরা একটু আবেদন করাটা দেখে নিই। তারপর এখন আমরা এখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর আমরা লগ ইন বাটনে প্রেস করে নিলাম। লগ ইন বাটনে প্রেস করার সাথে সাথে আমাদের এটা লগ ইন হয়ে গেল। এখান থেকে আমরা স্টুডেন্টের ইনফরমেশনগুলো দেখতে পাবো, যে তার আইডি কত, আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, ল্যাঙ্গুয়েজ, সেগুলো দেখতে পাবো। আর উপর দিকে এখান থেকে প্রোফাইলে ওনার নাম দেখা যাবে, এই কর্নার দিকেও নাম দেখা যাবে। এখন আমরা যখনই মাউসটা সাইডের দিকে নিয়ে আসবো, যদি মোবাইল হয় তাহলে 3টা বাটন পাবেন কর্নার দিকে। সেখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে কলেজ, আবেদন, নির্বাচন, পেমেন্ট এগুলো পাবেন। আপনি যদি কলেজ খুঁজতে চান তাহলে আপনি এখান থেকে কলেজ অনুসন্ধানে যাবেন। যাওয়ার পর আপনি যেই কলেজটাতে আবেদন করতে চান সেই কলেজটাতে এখান থেকে প্রথমেই বোর্ড, তারপর জেলা, তারপর থানা, এগুলো আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি কোন কলেজটা দিবেন। যেমন ধরেন এখানে সূত্রপুর দিলাম। তারপরে যদি আমি কবি নজরুল খুঁজি তাহলে কিন্তু কবি নজরুল লেখার সাথে সাথে চলে আসছে। এইটার মধ্যে আপনি কততে আবেদন করতে পারবেন সেটা এখানে দেখা যাবে। এভাবে কলেজের প্রত্যেকটাই আপনি দেখতে পারবেন, আপনি যেই বোর্ডেরই হন এখান থেকে দেখতে পারবেন। তারপর এখন আবেদনের ক্ষেত্রে আবেদনে যাব। এখন আমরা পেমেন্ট করার জন্য প্রথমে আবেদনের এখানে চলে যাব। আর পেমেন্টটা আপনি পরও করতে পারবেন এখন বর্তমান নিয়ম অনুযায়ী, কিন্তু আপনার এই যে 11 তারিখের মধ্যে পেমেন্ট না করলে আবেদনটা বাতিল হয়ে যাবে। সেজন্য এখানে আপনি আবেদন ফি জমা দিন, এই অপশনটাতে চলে যাবেন। এখান থেকে যেহেতু আমার পেমেন্টটা আগে করা হয়েছে সেজন্য আমি দেখাতে পাচ্ছি না। এখানে আসার পরে আপনি এখান থেকে সোনালী ব্যাংক, বিকাশ বা রকেট যেটার মাধ্যমে চান আপনি পেমেন্টটা করে নিতে পারবেন। এখানে আমি আগেই পেমেন্টটা করে দিয়েছি, সার্ভারটা ডাউনের কারণে আপনার সাথে এই ভিডিওটা শেয়ার করা হয়নি। এখন যেহেতু আমরা আবেদন করব সেক্ষেত্রে আমরা এখান থেকে এখানে আবেদন দেখেন, এখানে আবেদন আপডেট করুন বা আবেদন দেখুন, এই দুইটা অপশনের মধ্যে এখানে আপনি চলে যাবেন আবেদন আপডেট করুন বা আবেদন করুন এই অপশনটাতে। আবেদন করে এই মেসেজটা চলে আসার পরে আপনি ঠিক আছে ক্লিক করে তারপর এখান থেকে আপনার যদি কোটা থাকে আপনি কোটা দিবেন, অথবা আপনি এখান থেকে কোটা না থাকলে টিক না দিয়েই আপনি কাজটা শুরু করবেন। যাদের কোটা আছে তারা এটা টিক মার্ক দিবেন। এখন প্রথমে আমরা বোর্ডটা সিলেক্ট করে নিব। তারপর আমরা এখান থেকে যে আমাদের
যেটা রয়েছে, অর্থাৎ জেলা যেটা বলি আমরা, সেই জেলাটা সিলেক্ট করে নিব। জেলাটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা যে থানাটা রয়েছে আমরা সেটা সিলেক্ট করে নিব। আমরা এখান থেকে এই লালবাগ থানাটা নিয়ে নিলাম। এখন এটার মধ্যে আমরা বেগম বদরুন্নেসা দিয়ে দিব, সেজন্য আমরা বেগম বদরুন্নেসা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখন আমরা যেই গ্রুপে দিতে যাচ্ছি সেই গ্রুপটাতে কিন্তু আমাদের এখানে এই যে প্লাস আইকন আছে, সেই প্লাস আইকন থেকে আবেদন করতে হবে। এখানে এই প্লাস আইকনটা ক্লিক করার সাথে সাথে আমার এখানে চলে আসবে। দেখেন এখানে আমি প্রথমেই সুযোগ দিয়ে দিয়েছি। আর এখান থেকে যদি আপনার কোনো কোটা থাকে তাহলে আপনি সেটাও দিয়ে দিতে পারেন। আমি একটু এটাকে ছোট করে নিচ্ছি। এই যে এখান থেকে আবার আপ ডাউন রয়েছে, আপনি কলেজ উপরে নিচে নিতে পারবেন। এটাতে ক্লিক করে আপনি উপরে নিতে পারবেন, আর এখানে ক্লিক করে আপনি নিচের দিকে কলেজটা চয়েস দিতে পারবেন। মানে আপনার সিরিয়াল অনুযায়ী আপনি চাচ্ছেন এই সুযোগটা 2 নম্বরে দিতে, তাহলে আপনি এখান থেকে এরো বাটনে নিচে ক্লিক করে আপনি উপর নিচে নিতে পারেন। এই যে এখান থেকে যদি আমরা নিচে নেই, এখান থেকে ক্লিক করে নিচে নিয়ে আসতে পারবো, আর এখান থেকে উপরে ক্লিক করলে এটা উপরে নিয়ে যেতে পারবো। এইভাবে আপনি চাইলে এইভাবে প্রত্যেকটাকে নিচে উপরে নিয়ে যেতে পারবেন। আর এখন যদি আপনার কোনো এই যে EQ1 EQ2 এই কোটাগুলো থাকে, তাহলে আপনি অবশ্যই টিক মার্ক দিয়ে তারপর প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে এখান থেকে আপনার এই কোটাগুলো দেখা যাবে। আর যদি আপনি মুক্তিযোদ্ধা কোটা থাকে সেটা উপরে দেখা যাবে। তারপর এটা হওয়ার পরে আপনি যখন আবেদনটা শেষ হয়ে যাবে তখন আবেদন দেখুন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে আপনার নাম দেখা যাবে, আপনি কি কলেজে আবেদন করছেন এখান থেকে দেখা যাবে। তখন আবেদনটা ডাউনলোড করার সংরক্ষণ রাখার জন্য আপনি এখান থেকে PDF ডাউনলোড করুন, এই অপশনতে ক্লিক করে নেবেন। এই অপশনতে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এই আবেদনটা এখানে ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনি যেখানে ডাউনলোড ফোল্ডার রয়েছে সেখানে চলে যাবেন, এটাকে আপনি ইন্টারপ্রেস করে ওপেন করে নিতে পারবেন। ইন্টারপ্রেসকে ওপেন করার সাথে সাথে আপনি আপনার কলেজগুলো এবং আপনার যত ইনফরমেশন আছে সেগুলো আপনি দেখতে পাবেন। এই যে এখানে আপনি নাম, আপনার CBRS ID এগুলো সব আপনি দেখতে পাবেন। কোটা থাকলে এখানে দেখতে পাবেন যে আপনার এলিজিবল এখানে কোটা কি রয়েছে সেগুলো এখানে দেখতে পাবেন, আপনার কলেজগুলো এখানে দেখা যাবে। এইভাবে আপনি চাইলে আবেদনটা আপনি নিজেই বাসায় বসে করে নিতে পারেন, অথবা আপনি যদি পেমেন্ট করে থাকেন সেই পেমেন্টও যদি ঝামেলা হয় তাহলে এখান থেকে চলে যাবেন পেমেন্টের ইতিহাস। এই পেমেন্টের ইতিহাসে গিয়ে যখন আপনাকে এখানে একটা কমপ্লিট পেমেন্ট দেখা যাবে তখন কিন্তু আপনার পেমেন্টটা হয়ে যাবে আর কি। আর অনেকগুলো থাকবে যেমন ইনিশিয়েটেড, তারপর ইরোর, এগুলো কিন্তু আপনার পেমেন্ট হবে না, ওগুলোতে আবার আপনার নতুন করে পেমেন্ট করে আবেদন করে নিতে হবে। দেখেন আমাদের এখানে এইটা কিন্তু আমরা 2টা পেমেন্ট করার পরে একটা পেমেন্ট নেওয়া হয়েছে, যেটা কমপ্লিট লেখা আছে অবস্থাটা, সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তাছাড়া আপনি পেমেন্টের ট্রানজাকশনটা এখান থেকে যে ডাউনলোড করে নিতে পারবেন আর কি, এইভাবে। তাছাড়া এখন আপনি যদি হারিয়ে ফেলেন তাহলে আপনারা এটা লগআউট দিয়ে দেখাচ্ছি। লগআউট দেওয়ার পরে যখন আপনি এই লগইন প্রেসে করবেন, তখন আপনি লগইন প্রেস করে যখন আপনি আপনার পিন বা আপনার ইউজার আইডি হারিয়ে ফেলবেন তখন এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখানে সব ইনফরমেশনগুলো দিয়ে আপনি এখানে টিক মার্ক দিবেন, তাহলে আপনার যে ফোন আছে ওই ফোনের মধ্যে আপনার পিন নাম্বারটা SMS এর মাধ্যমে চলে যাবে। আর মনে রাখবেন এটা 2বারই ট্রাই করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। এই ছিল মোটামুটি আজকের এই আপনার ডিজিটাল যেটা স্মার্ট ভূমি ভর্তি সিস্টেম। আর যদি আপনার কোনো জানার বা বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাতে পারেন, আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।